বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফিফা। 2018 সাল থেকে ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যাপারে ফিফার যে আর্থিক নিষেধাজ্ঞা ছিল সেটি তুলে নিয়েছে ফিফা। গতকাল শুক্রবার সন্ধ্যায় ফিফা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চিঠি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফিফা থেকে পাওয়ার অর্থের উপরেই নির্ভরশীল বাফুফে। তবে এই অর্থ ব্যবহারের স্বচ্ছতা না থাকায় 2018 সাল থেকে নিষেধাজ্ঞার মধ্যে ছিল বাফুফে। 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত বাফুফের ক্রয় সংক্রান্ত বিষয়ে অসঙ্গতি ধরা পড়ে ফিফার তদন্তে। ওই তদন্তের জেরে এবং আরও নানা কারণে 2023 সালের এপ্রিলে বাফুফের সে সময় সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষেধাজ্ঞা করে ফিফা। 2024 সালের মে মাসে নিষেধাজ্ঞা বাড়িয়ে 3 বছর করে সংস্থাটি। আর্থিক লেনদেনের অসঙ্গতির কারণে সে সময় বাফুফের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আবু হোসেন ও অপারেশন ম্যানেজার মিজানুর রহমানকে নিষেধাজ্ঞা করেছিল ফিফা। গত মাসে ফিফার কর্মকর্তারা ঢাকায় এসে বাফুফের বার্ষিক আয় ব্যয়ের হিসাব নিয়েছে। বাফুফে জানিয়েছেন, নতুন সভাপতি তাবিথ আওয়াল ও ফিফার প্রতিনিধি দলের সাম্প্রতিক ঢাকা সফরকে গুরুত্ব দেন। তাদের লক্ষ্য ছিল বাফুফেকে ফিফার আর্থিক অনিয়মের তালিকা থেকে বের করে আনা। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম এ ব্যাপারে বলেছেন, এদেশের ফুটবলের জন্য অত্যন্ত গৌরবের খবর এটা। এখন থেকে ফিফার সঙ্গে বাফুফের সম্পর্ক আরো জোরদার হবে এবং বাংলাদেশের জন্য ফিফার অনেক সুযোগ সুবিধার দ্বার উন্মোচিত হলো। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.